মাদার্স ডে। থাকলে হয়তো আমরাও করতাম, এই আফসোসটা থাকতো না। মা তো মাই হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। এখন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি একটা ধাবাতে। আজকে হচ্ছে সানডে। ঘুমোয়নি নাকি রাত্রিবেলা ঠিক করে? কালকে ঘুমিয়েছি হচ্ছে রাত 2টো। আর অনেক দিন ধরে আমাদের প্ল্যানিংও হচ্ছিল যে একটুখানি সকালবেলা বেরোবো, দুজনে মিলে একটু চা খেতে যাবো। তা বেরোনোর কথা ছিল যে 6:30, সেটা ওখান থেকে হয়ে গিয়ে হলো 8:30। যাই হোক, তা তবু এলাম। আর আজকে হচ্ছে মাদার্স ডে। আমাদের মায়েদের সাথে সাথে তোমাদের মায়েরাও যেন, পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে, তাদের কি বলবো, তারা যেন সুস্থ থাকে আর সব সময় যেন আমাদের পাশে থাকে। তো আজকে বিকেলে আমাদের একটুখানি প্ল্যান আছে, আগের বারেও আমরা যেমন করেছিলাম। তো এবারে আর সিনেমা দেখাটা হয়তো হবে না, বাট আমরা একটু রেস্টুরেন্টে যাবো, একটু খাওয়া দাওয়া করবো আর কি, যেভাবে আর কি একটুখানি প্যাম্পার করা যায়। আজ হচ্ছে মাদার্স ডে, সো হ্যাপি মাদার্স ডে। সকলের মাকে জানাই আজকের দিনের প্রণাম। আর সত্যি কথা বলতে হচ্ছে মাদার্স ডে বলে এরকম কোনো দিন বিবেচনা করা ভুল, কারণ প্রতিদিনই আমাদের থাকে মাদার্স ডে। ভাবছি বাড়ি ফেরার সময় মি অমরে থেকে একটা ছোট কেক নিয়ে যাব, সকাল সকাল গেলে মাদার্স ডে স্পেশাল কেকগুলো পাওয়া যাবে। তো ভাবছি সেটাই নিয়ে যাবো। আর দেখি একটু গোলাপ টোলাপ ফুল টুল যদি গিয়ে একটুখানি উইশ করা যায় সকাল সকাল। তো দেখা যাক কি হয়। আপাতত এখানে 2 কাপ চা আমাদের খাওয়া হয়ে গেছে। মি অমরে এসেছিলাম, আমাদের কেক নেওয়া হয়ে গেছে। মিয়ামোর থেকে এসেছিলাম এদিকে ফুলের দোকানে, ফুলের দোকান থেকে নিয়ে নিলাম ফুল, গোলাপ ফুল। চলে এসেছি বাড়ি, এই যে চলে এসেছি বাড়িতে। আর মা আছে এখন ওপরে আছে। মা দেখেছে আমরা এসেছি, বাট যাবো আর কি, যাই হোক। আর আমি অমরতে গেছিলাম, তো এই যে এই কেকটা আনা হয়েছে, যেহেতু আজকে সুন্দর একটা বাঙালিয়ানা মায়ের একদম, যেহেতু আজকে হচ্ছে মাদার্স ডে। আর মনের মতো কেকটা পেয়েছি, দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর একটা কেক, তাই না? আর তার সাথে ওরা স্পেশাল, ওদের মিয়মরের স্পেশাল যে গ্রিটিংস কার্ড ওরা দেয় সেটা দিয়েছে। আর এই যেটা হচ্ছে ফুলের তোড়া, একটা হচ্ছে আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আন্টির জন্য। আর এগুলো আমরা এখন দিয়ে দেবো, আগে আন্টিকে দিইনি, তারপর আমি আমার বাড়িতে যাবো। আর আমাদের গিফটটা নিয়ে আমরা একটুখানি ভীষণ কনফিউশন যে অ্যাকচুয়ালি কি দেওয়া হবে, বাট মনে হচ্ছে একটা স্পেশাল জিনিসই দেওয়া হবে, যেটা মারা মানে এক্সপেক্ট তো করতে পারবে না। তো যাই হোক, চলো এখন ওপরে যাই, গিয়ে আগে আন্টিকে গিয়ে উইশটা করি। এই যে বসে আছি। মা, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। প্রত্যেক বছর হ্যাপি মাদার্স ডে, স্পেশাল দিনটাকে স্পেশাল ভাবে মনে করিয়ে দেয় সত্যি। আর আজকে মাতৃ দিবস, ওরা অনেক বড় হোক, অনেক ভালোভাবে থাকুক, ছোট্ট তো জীবন, ঝগড়াঝাটি অশান্তি না করে ভালোভাবে ওদের জীবনটা যাতে খুব ভালোভাবে কাটে, খুব আনন্দের সাথে কাটে, এটাই প্রার্থনা করি। আমি এত ইমোশনাল হয়ে যায় না, কি বলবো, যাই হোক, মানে ভালো সবাই আর কি ভালো থাকুক, এটাই চাই। এই যে দেখো, মায়ের একটুতেই চোখে জল চলে আসে। না, কেন দিবস পৃথিবীর সমস্ত মায়েদের জন্য রইল আমার শতকোটি প্রণাম। আমার মা নেই এখন, তো ওরা বিশেষভাবে দিনগুলোকে পালন করতে পারে, কিন্তু আমরা তো এই দিনগুলো, তখন এই দিনগুলো আমরা জানতাম না বা ছিল না কেউ যে এইভাবে উদযাপন করে। থাকলে হয়তো আমরাও করতাম, এই আফসোসটা থাকতো না। মা তো মাই হয়, আমরা এতগুলো ভাই বোন, কিন্তু মা কোনোদিন বুঝতে পারিনি। যাই হোক, ঠিক আছে, আমরা এখন আছি, আমরা এখন সেলিব্রেট করবো। আর আমরা ভীষণ লাকি যে আমরা পারছি এগুলো করতে। সুন্দর তো একটা সারপ্রাইজ দেওয়া হলো বাড়ি এসে। আর তারপরে মা আমাদেরকে করে দিল হচ্ছে হোয়াইট টি, 9000 টাকা কিলো চা পাতাটা। তো বৃষ্টি এখনো ট্রাই করেনি, তাই বৃষ্টি খেয়ে বলবে কেমন। আমার তো খুব একটা ভালো লাগেনি। দাম দিয়ে চা পাতা কিনে কেউ সেটাকে উদ্ধার করতে পারছে না বাড়িতে। আন্টি সব রকমের পাতা ফাতা মিশিয়ে দুধ চা বানাচ্ছে, যদি টেস্ট পাওয়া যায়। সত্যি তাই, আমি কত টাকা দিয়ে চা পাতা কিনে এনেছিলাম রে। তুই খাবি? তো আমি যেহেতু টেস্ট করিনি, তাই বলা হলো যে বানিয়ে দেওয়ার জন্য একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আচ্ছা বস, এখানে বস। এই যে সেই হচ্ছে আমাদের
হোয়াইট টিটা দেখ খেয়ে কেমন। গ্রিন টির মতনই হবে মনে হচ্ছে। ও প্রিয়, এটা পুরোটাই গ্রিন টির মতনই, যতই ওই বলুক ওই কি বলে লিপটনের ওই লেমন হানি যে ফ্লেভার, সেম একদম সেম। ওরা দুজন কিচ্ছু খাবে না বলছে আজকে সকালবেলা, তাই আমি একটু ছাতুর শরবত করে দিলাম। দারুণ হয়েছে, ভালো লেবু দিয়ে দই দিয়ে, তাই তো? হেভি হয়েছে সেটা। লেবু দই ছাতু ভালো লাগছে। হ্যাঁ, এটাই ভালো তো একদম পারফেক্ট। তো এখন চলে এসেছি আমি বৃষ্টিদের বাড়িতে কাকিমাকে উইশ করতে। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। আমি একটা আমি খাই। খুব ভালো খেতে, খুব ভালো সুস্থ দেখো। বলো কিছু। আর সবসময় হাসুক। হ্যাঁ। আমার মা তো সবসময় হাসে, যাই আমি যাই বলি দেখে তো মা এখন হাসে। আমি একটু হাসতে ভালোবাসি, সবাই জানে আমি সবসময় হাসি খুশি থাকি। তা আজকের দিনটার জন্য তো আরো খুব আনন্দ লাগলো। এই সকালবেলা আমাকে এই উইশটা করলো, আমি খুব খুশি হয়েছি। দুই মাই খুব খুশি, ঠিক আছে। আর একমা তো কেঁদেই ফেললো আনন্দে। আমি খুব স্টেডি, আমি কাঁদি না। হ্যাঁ, আমার মায়ের হচ্ছে 5 মিনিটও লাগবে না, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তারপর আবার হাসতে লাগবে, এইরকম একটা ব্যাপার। এই সকালবেলাতে উঠে আজকে আমি আমার মায়ের কথাও ভাবছিলাম, সবারই same। যদি থাকতো তাহলে আজকের দিনটা না জানি কত সুন্দর হতে পারতো, কিন্তু কি করব, কপালে নেই। যাক আমার এই একটা মা আছে, এটাই তো আমার মা। খুব ভালো থাকো মা। এখন আমরা বেরোবো হচ্ছে গিফটটা কেনার জন্য। বলো কি নেবে? কি নেবে বলো? কিচ্ছু চাই বলো। না, কিচ্ছু চাই না, তোদের এই কাকিমা বলছে কিচ্ছু চাইনি এই আমি। ভালোবাসাটুকুই থাক, আর কিচ্ছু চাই না, আমার কি চাই। এখন চলে এসেছি আমরা সেনকোতে, আর এসে এদিকে প্রথমে দেখলাম ইয়াররিং, তারপর দেখলাম আংটি, আর এদিকে এখন দেখা হচ্ছে চোকার। চোকার বলে তো? হ্যাঁ। বৃষ্টি এখন কনফিউজ কোনটা নেওয়া হবে। ভালো লাগছে এগুলো, যেটা ইচ্ছা তোর, আমি কিচ্ছু বলবো না। ছোটখাটো অকেশনে মালা পড়তেই পারবে, কিন্তু এটা বারবার পরলে পুরনো হয়ে যাবে। আরে তাহলে তো প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করা উচিত, তাই না? শোনা তো অনেক চিন্তা ভাবনা করার পর আমরা এদিকে চলে এসেছি এখন আংটিতে। তো এখন নেওয়া হবে আংটিটাই। দেখা একবার। দুটো ডিজাইন পছন্দ হয়েছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। আর দুটোই 22 ক্যারেট করেই আছে। ওটা একবার বার করো, ওই রিংটা। আমাদের নেওয়া হয়ে গেছে আংটি। একটু কাছে নিয়ে ক্যামেরাটা। এই যে একটা খুব সুন্দর হয়েছে, তাই না? বেশ সুন্দর হয়েছে। আরেকটা দেখা। আরেকটা হচ্ছে এই যে। দুটোই সুন্দর, দুটোই সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমাদের কেনা। এখন বাজতে চলেছে প্রায় 12:30 মতো। আর এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার বিকেলবেলা যে প্ল্যানটা আছে, একটু রেস্টুরেন্টে যাবো, তোমাদেরকে বললাম। আর সব থেকে আমার মনের মধ্যে যেমন আনন্দ হচ্ছে আমাদের যে জিনিসটা আমরা কিনেছি, আবার একদিক থেকে একটুখানি ভয়ও করছে যে যদি বকা টকা খাই। বাট যাই হোক, মানে রাহুল যেটা বলছে যে অন্য কোথাও টাকাটা ওয়েস্ট না করে যে একটা ভালো জিনিস হলো, সেটার জন্য একদিক থেকে একদম ঠিক। হ্যাঁ, আর এখন সব থেকে বড় কথাটা হচ্ছে আমাকে নিয়ে গিয়ে এই জিনিসটা লোকাতে হবে। হ্যাঁ, ওকে দায়িত্ব দিয়েছি যে আমি, মা আর আন্টি মিলে আমরা আগে বেরিয়ে যাব, ও পরে বাইক নিয়ে আসবে। ওকে সমস্ত কিছু কেক থেকে শুরু করে এগুলো থেকে শুরু করে সব সাবধানে নিয়ে আসবে। আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর যে রাহুল যেহেতু এখন বাড়িতে ঢুকবে, তো বাড়িতে তো জিনিসটা ওরা ব্যাগে করে নিয়ে গেলে তো মা সন্দেহ করবে, তাই ওটা পকেটে ঢুকিয়ে এখনো নিয়ে যাচ্ছে। পকেটে ঢুকিয়ে নেব। এই যে কি অবস্থা, হ্যাঁ আমাদের সাবধানে নিয়ে যাস। হ্যাঁ রে বাবা। এখন বসে পড়েছি আমি লাঞ্চ করতে, আর আজকে আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণটা তো তোমরা জানোই। যাই হোক, মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি। আজকে রবিবারের চিকেন নেই, তো মাটনও নেই, কিচ্ছু নেই। আজকে হয়েছে প্লেন মাছ, প্লেন না কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ। এদিকে হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, খড়কে মাছ লেবু পাতা দিয়ে, আর ডাল আর চিপস। তো প্রচন্ড আচারও আছে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর বেশি কথা না বলে খেয়ে নি। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। এখন বাজতে চললো হচ্ছে প্রায় 6টা 10-15 এরকম হবে। তো তোমাদের তো বলেছিলাম যে আমাদের ইভিনিং একটা প্ল্যান আছে, বাট মনে হচ্ছে সেটা আর হবে না। তার কারণ হচ্ছে ঝড় উঠেছে, ঠিক আছে। আমি, মা এখানে দুজনেই রেডি হয়ে বসে আছি, ওদিক থেকে রাহুল আন্টিও রেডি। বাট এখন পরিস্থিতি বুঝে তারপর মানে কি করা হবে সেটা আর কি ব্যাপার। এই যে মা কি গো, বেরোনো হবে? এখন বোঝা যাচ্ছে না বাবা, যদি ঝড় ওঠে তাহলে কি করে বেরোবো? সত্যি তাই।
কি অবস্থা, মা দেখো একদম সুন্দর করে রেডি ফেডি হয়ে গেছে। যাই হোক, কতটা এক্সাইটেড বলো? আমি তো ভীষণ এক্সাইটেড। মা খালি বলছে তোরা কোথায় নিয়ে যাবি, তোরা কোথায় নিয়ে যাবি। ঠিক বুঝতে পারছি না তোরা কি প্ল্যান করছিস। দেখতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আকাশের অবস্থা দেখে এখন মনে হচ্ছে যে বৃষ্টি বাদলা সেরকম কিছু হবে না, কেটে গেল। তো যাই হোক, অবশেষে আমরা বেরোলাম। ওদিক থেকে আন্টি আসছে, দিয়ে আমি, মা আর আন্টি প্রথমে যাব হচ্ছে টোটো করে যাব, আর রাহুল পেছনে বাইকে আসবে। এটাই আপাতত প্ল্যান। আমরা চলে এসেছি এখানে রয়্যালের এখানে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, তাই না? ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেল বেশ হাওয়াটা দিয়ে। আমরা চলে এসেছি ভেতরে, আর রাহুলের এখনো কোনো পাত্তা নেই, জানি না ও কখন আসবে। ও এখন বলছে আমি গাড়িতে তেল ভরবো তারপর আসবো। যাই হোক, হ্যাঁ যাই হোক, দেখা যাক। আর বলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ওরা আমাদেরকে এখানে নিয়ে চলে এসছে গতবারের মতো এবারও ট্রিট দিতে। ওদেরকে বলি এসব কোনো দরকার নেই, তোরা আরও বড় হ, তখন যা হওয়ার হবে, বড় বড় ব্যাপার হবে তখন। এত বড় এখনই আমাদের দরকার নেই, তোরা বড় হ। তোরা তো শুনবে না। রেস্টুরেন্টে আসার কোনো দরকার ছিল না। মা আমাকে বলছে তো আমরা রাজবাড়ি যাই, অনেকদিন যাইনি বলে। এখন আমি চলে এসেছি, আর এদিকে শুনছি অর্ডারও দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে চা প্রথমে খাওয়া হবে, আর এদিকে আমি কেকও নিয়ে চলে এসেছি। তুই আসছিস না, আমরা বসে বসে কি করব, তাই ভাবলাম যে একটুখানি চা দিয়ে স্টার্ট করা যাক, তাই চা অর্ডার করা হয়ে গেছে। আর আগের বারও কিন্তু আমরা এখানেই বসেছিলাম। হ্যাঁ, ওখানটা বসেছিলাম ফার্স্টে, বাট ওখানে এসিটা চলছে না, ফ্যানও নেই, প্রচণ্ড গরম করছে বলে আবার এখানটাই। এই যে চলে এসছে আমাদের চা, আর চা দিয়ে শুরু হচ্ছে আমাদের সন্ধ্যের পর্ব। চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খাবারটাকে অর্ডার দিয়ে নিলাম, আর এইবার হচ্ছে কেক কাটিং হবে। দারুণ সুন্দর হয়েছে কেকটা, দেখো তোমরা। একদম মায়ের আছে বলে। হ্যাঁ, আমরা সকালবেলা আজকে তাড়াতাড়ি গেছি, আগেরবার আমরা পাইনি, ওই জন্য এবার তাড়াতাড়ি যাওয়া হয়েছিল যাতে পেয়ে যাই আমরা। হ্যাঁ, পেয়েছি, আমাদের কাজ আছে। এখন হবে এত সুন্দর কেকের এখন কাটিং। ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর, অসাধারণ যাকে বলে। এটা মনে হয় এবছর প্রথম নিয়মরের এত সুন্দর মাদার্স ডে। হ্যাঁ, এই কেকটা আগে আমরা দেখিও নি কোনোদিন, আর ওরা নিয়েছেও। চলো মা, কাটো। চলো। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। রাহুলকে দেখো, হাত দিতে হবে না বলে ও এরকম ছুরি দিয়ে খাওয়াচ্ছে। কেউ রিস্ক নিচ্ছি না, যদি তুই শাড়ি টাড়িতে ফেলে দিস। এই যে মিয়ামরের স্পেশাল কার্ড, গতবারেও এরকম একটা কার্ড নিয়মরের থেকে দিয়েছিল, যেটা ওরা আমাদেরকে দিয়েছে। সেটা পেলাম আবার। আমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি অনেক কিছু, আর সারা জীবন মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ নেই। হ্যাপি মাদার্স ডে। এটা মাদার্স ডে মিষ্টি রাহুলের থেকে নিয়মরের পক্ষ থেকে আমাদের জন্য দারুণ গিফট। না এবার খুল যা সিম সিং। কি বার করছিস পকেট? আমি দিয়ে দেবো না, তুই দিবি? হ্যাঁ তুই দে, আমি ধরে আছি। এবার কি করেছিস? বল। আরে ঠিক হয়নি বাবু, এতটাই বেশি এই পর্যন্ত অনেক। এটা অনেকটা। এগুলো কেন আমরা ধারণা করবো বলো তো? এগুলো ঠিক। তোরা কি করেছিস এটা? ইমা কি হয়েছে? এটা ভালো জিনিস, দেখো। সে তো ভালো আরে জিনিস। এটা যে ভালো সেটা সবাই জানে, এটা খুবই ভালো জিনিস, কিন্তু তোরা একটুখানি বুঝবি না। আমি কিন্তু বলেছিলাম যে আমি টেনশনে আছি। কেন এত বাড়াবাড়ি ভালো না? এটা কি আমি ঠিক বাবু? এইটাকে এই যে নিয়ে এসে এইসব করা কিন্তু ছিল না, কোনো এক্সপেকটেশন ছিল না। ঠিক আছে নাও, সুন্দর। দেখো হাতে হচ্ছে নাকি একবার দেখো। এইটাতে আমি বেশি টেনশনে আছি যে এটা টেনশনে আছে। পছন্দ হয়েছে নাকি বলো, ডিজাইন সমস্ত কিছু কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। বেশ সর্বনাশ।
বলো দাও আমরা তো ভাবতেই পাচ্ছি না যে তোরা এত বাড়াবাড়ি করে ফেলেছে ওরা, এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। নেক্সট বার থেকে যদি এসব করিস আমরা, তোদের কোনো প্ল্যানেই নেই। দেখো দেখো বানাতে দেখো, ঠিক আছে। আচ্ছা আমি মোটামুটি আমার হাতের একই ঠিকঠাকই হবে। তোমার একটু তুমি একটু এইটাতে পড়ো, দেখো অনামিকাটাতে পড়ো। ওইটা তো আরো লুজ হবে, এটা তো আরো লুজ হবে, এটাতে একটু টাইট হতে পারে। দেখো হ্যাঁ এটা একটু একটু লুজ মানে সবসময় পড়ার জন্য নিয়েছি কিন্তু। না আসলে কি বলতো, আমি একটু গলুমলু তো, ওই জন্য আমার দেখি কেমন লাগছে দেখি। বাহ খুব সুন্দর লাগছে, বাহ। আমি মোটামুটি তাহলে ঠিকই এনেছি কিন্তু, মানে একটুখানি এদিক ওদিক আর কি ঠিকই আছে। আচ্ছা তোমারটা কি মানে এক্সচেঞ্জ করতে হবে? ঠিক আছে। কারণ আমি কিন্তু কথা বলে এসেছি। হ্যাঁ আমরা বলে এসেছি, আমি বলেছিলাম ওই জিনিসটা হাতে নিয়ে যে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হবে, বাট রাহুল আমার পাশে ছিল, রাহুল বলছে কি আর হবে, এটা তো ভালো জিনিসই দিচ্ছে, আমরা বাজে কোথাও তো টাকাটা ওয়েস্ট করছি না। তো যাই হোক রিয়াকশনটা কাকিমা তো একটু কেঁদেই ফেললো। আচ্ছা ঠিক আছে, বলো পছন্দ হয়েছে নাকি সেইটা বড় কথা। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। সেনকোর নিউ কালেকশন মনে হচ্ছে আমার। হ্যাঁ আর ডিজাইনগুলো খুব সুন্দর, বলো পুরো অন্যরকম ডিজাইনগুলো। একদম ডেইলি ওয়্যারের জন্যই নেওয়া হয়েছিল, যাতে সবসময় পরতে পারে। মানে কমন ব্যাপারটা, মানে কমন ব্যাপারটাই নেই, একটু হাঁটতে আর কি। ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে, তাও আধা এসেছে। চিকেন ললিপপ দিয়ে আমরা স্টার্ট করছি। করো স্টার্ট। এত সুন্দর কেক, তারপরে এত সুন্দর ওদের থেকে গিফট, তারপরে এত সুন্দর একটা স্টার্টার। আর এটা তো আমার স্পেশাল। হ্যাঁ কাকিমার যেরকম সুন্দর পছন্দ ততটা আমারও, তাই আমাকে বৃষ্টি দুটো দিয়ে দিয়েছি। 2 প্লেট দিসনি, বল 2টো দিয়েছিস। এসছে আমাদের এখন এদিকে ফিশ ফ্রাই, এক অপেক্ষা করার পরে আমাদের চলে এসছে এদিকে চিকেন তন্দুরি, আর এই যে আমরা এদিকে নিয়ে নিয়েছি, আর বৃষ্টি এখন করবে সার্ভ। হ্যাঁ এটা আমার জন্য স্পেশালি। শুরু করো। বেরিয়ে গেছি রয়্যাল থেকে, আর খুব সুন্দর খেলাম। আর এখানে এখন সবাই দাঁড়িয়ে আছে, বলো খাওয়া দাওয়া হলো। আচ্ছা বল। পরে আমরা এখন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ এখন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে এটা তো সবাই। একটুখানি চাই, এখন ছবি ছাড়া কোনো কিছু কমপ্লিট হয় না, হ্যাঁ। ছবি চাই। এখন চলে এসেছি বৃষ্টিদের বাড়িতে, আর আসার সঙ্গে সঙ্গে এদিকে দিয়ে দিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর এই যে ওখানে তো অত খাওয়া দাওয়া করে এসেছি, তারপরে আবার এই যে এত মিষ্টি আবার হ্যাঁ জোর করে নিয়ে এলো এখানে। চলো না কি হয়েছে? আসো না তো, দেখো এই সময়তে তাও একটু আশা হলো। এখন ঘড়িতে বাজতে চলেছে 11টা। এতক্ষণ হ্যাঁ বসিয়ে রেখেছিল, আর একটু পরে যাবে, আর একটু পরে যাবে, আমি দিয়ে আসবো। রাহুল তো প্রথমে চলেই গেল, আমি দিয়ে আসবো, তাতেও হলো না, জামা কাপড় চেঞ্জ করে ফেললো না, একটু বসো একটু বসো একটু খাবো এ করো করতে করতে এখন বাজে 11টা। এখন বাজে গল্প হলো তো, বলো প্রচুর গল্প হলো। হ্যাঁ প্রচুর গল্প হলো সত্যি। তুই তো ছিলিসই না। না আমি শুনতে পাচ্ছি, না থেকেও ছিল, আমি শুনতে পাচ্ছিলাম। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে প্রায় 12:15, আর আজকে আর কিছু খাবো না, সন্ধ্যাবেলায় একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন খাবো হচ্ছে এই কাশ্মীরি কুলফিটা আমুলের, যেটা বৃষ্টি নিয়ে এসেছিল। তো এনিওয়েজ ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চলো আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।